আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো বেশ কয়েকদিন আগে এখানে এই যে ব্রাশটা দেখতে পারছেন এই ব্রাশটা হচ্ছে আমি আরএফএল থেকে নিয়ে এসেছিলাম আর আপনারা আজকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো যে সফট যে ব্রাশটা দিয়ে আমি প্রথমে ক্লিন করলাম এই ব্রাশটা এত বেশি ভালো বিশেষ করে ফার্নিচার ক্লিন করার জন্য তো যারা আজকে ভিডিওটি দেখছেন সবাইকে বলবো যে এরকম একটা ব্রাশ কিন্তু আপনারা কিনে নিতে পারেন আমি এটা প্রথম হেলেনাপুর ভিডিওতে দেখেছিলাম তো এটা দেখার পরে আমি আসলে বুঝিনি যে এটাতে এত কাজের তো আমি কিন্তু কম বেশি প্রতিদিনই যখনই সময় পাই একদম সুন্দর করে ফার্নিচারগুলো ক্লিন করি আর স্বপ্নার জন্য নাকি অনেক ভালো হচ্ছে স্বপ্না বলছিল তো আজকে যখন ভিডিও করছিলাম ভাবছিলাম যে আপুদের সাথেও শেয়ার করি তো আসলে যে জিনিসটা উপকারী বা ব্যবহার করে শান্তি সেটা আমার পেজের হোক বা অন্য পেজের হোক আমি কিন্তু সব সময় আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে আজকে হচ্ছে এই যে দেখেন গরুর পায়া রান্না করব যার জন্য আর কি গরুর পায়াটা সকালেই সুন্দর মতো করে ক্লিন করে নিয়েছিলাম একদম ভিজিয়ে আর এখন হচ্ছে কাজের ফাঁকে আমি এখানে গরুর পায়াটা বসিয়ে দিচ্ছি তো আজকে খুব বেশি কিছু রান্না করব না দুপুরে এই যে গরুর নেহারিটা রান্না করব আর হচ্ছে আমি একটু দুপুরের জন্য খিচুড়ি রান্না করব কারণ এই যে নেহারিটা এটা কিন্তু রান্না করতে করতে একদম সম্পূর্ণ কমপ্লিট হতে 3-4টা বেজে যাবে তো আজকে হচ্ছে আমি একদমই প্রেসার কুকারে দিব না কারণ এখানে কিন্তু বেশ খানিক নেহারি আছে ছোটবেলায় মাদেরকে দেখতাম যে চুলার উপরে এরকম করে দিয়ে সুন্দর মতো করে নেহারিটা রান্না করতো তো আজকে ভাবলাম যে মায়ের মতো রান্না করব তবে মা যে বড় পাতিলে মাটির চুলাতে রান্না করতো ওটার মতো কেন যেন কোনো কিছুই টেস্ট লাগে না তো তারপরেও চেষ্টা করছি যে আজকে হচ্ছে একদম গ্যাসের চুলার উপরে রেখে দিব আমার বাসায় যদিও সিলিন্ডার গ্যাস তো আসলে যেহেতু সরকারি গ্যাস না যার জন্য একটু হয়তো গ্যাসটা বেশি ফুরাবে কিন্তু আমার কাছে রান্নার ক্ষেত্রে মনে হয় যে গ্যাস বেশি ফুরালেও একটু যদি গ্যাসের উপরে দিয়ে রান্না করি প্রেসার কুকার ছাড়া কিছু কিছু খাবার আছে যে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি মাংসে যে ধরনের মশলা তবে এখানে আমি যে জিনিসটা দিয়েছি যে একটু এর মধ্যে লবঙ্গ আর গোলমরিচটা অ্যাড করেছি যেটা হচ্ছে অনেক সময় আমি গরুর মাংসে সবসময় দিয়ে থাকি না তো আজকে কিন্তু আমি নেহারিতে দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হয় নেহারিটা রান্না করলে লবঙ্গ আর গোলমরিচটা এটা কিন্তু দিতেই হয় তো মাঝে একবার আমি জয়ফল জয়ত্রী দিয়েছিলাম তো আমার তামিম আবার ওটা পছন্দ করেনি তবে জয়ফল জয়ত্রীর সাথে আমি যে জিনিসটা করেছিলাম যে বেশি করে একটু মাংস দিয়েছিলাম কারণ আমি পেটুক কাপল যে ব্লগ যে ভাইয়াটা আছে উনার রেসিপি দেখে করেছিলাম তো সেটা হচ্ছে আমার তামিম একদমই পছন্দ করেনি তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল আসলে বাচ্চাদের পছন্দ এক এক সময় এক এক রকমের তো যার জন্য আর কি আজকে হচ্ছে ওগুলো দিইনি বেশি যেহেতু গরুর পায়া ছিল সেগুলোই কিন্তু আমি নর্মাল মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আর গরুর যে নেহারিটা এটা হচ্ছে একদম শেষে যদি একটু লেবু ধনিয়া পাতা একটু আদা কুচি এগুলো দিলেও কিন্তু বেশ ভালো লাগে তবে ওটা হচ্ছে রুটির সাথে বেশি ভালো লাগে যখন আমি একদম খাবার সার্ভ করি যদি সময় পাই তাহলে মাঝে মাঝে ওটা দিয়ে সার্ভ করি বেশ কিন্তু ভালো লাগে তো আমার হাতে নেহারি যারা খায় এ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু ভালোই বলে তো মাঝে মাঝে আসলে অনেক সময় একটু এলোমেলো হয়ে যায় রান্নাবাড়া তো এখানে রান্না করছি আর গল্প করছি আপনাদের সাথে তো আমার গত ভিডিওটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার গত ভিডিওতে বেশিরভাগ আপুদের একটা কমন কমেন্ট ছিল সেটা হচ্ছে আমার কিচেনের ডিশ র্যাকটা নিয়ে তো আসলে আমি কিন্তু গত ভিডিওতেই কিন্তু ডিশ র্যাকটা নিয়ে বলেছিলাম যে এটা হচ্ছে আমার পেজে নাই আসলে অনেক আপুরা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন কিনা জানি না অনেক আপু কিন্তু আমাকে সেম কমেন্টটা গত ভিডিওতেও করেছে যে এটা আমি কোথায় পাবো বা নিতে চাই তো যাই হোক আসলে এটা কিন্তু আমার পেজে নাই আজকে যারা ভিডিওটি দেখছেন আমি সবার উদ্দেশ্যে বলছি আসলে বেশিরভাগ আপুদের কিন্তু গত ভিডিওতে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি যেহেতু আমি একটু বিজি ছিলাম কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম ও আচ্ছা আরেকজন আপুর কথা মনে হলো যে আমার ভিডিও সবসময় দেখে সম্ভবত আপুর আইডির নাম হচ্ছে নিউক্লিয়ার কি জানো আসলে নামটা আমি ভুলে গিয়েছি এরকমই তো আপুর নামটা আমি জানি না আসলে নামটা জানলে আজকে বলতে পারতাম
তো আপু কিন্তু আমার ভিডিওতে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে। আপুর কমেন্টগুলো আমার এত পরিচিত যে আসলে কি বলবো, আইডিটা দেখলে আমি বুঝি যে আপু কমেন্ট করেছে। তো আপু কমেন্ট করেছে যে সত্যি আপুর কাছে নাকি কক্সবাজার অনেক ভালো লাগে। আবার গত ভিডিওতে যে আমি বলেছিলাম যে আপুর কথা, তো আপু নাকি অনেক বেশি খুশি হয়েছে। আসলে আমি যেহেতু ইদানিং খুবই তাড়াহুড়ার মধ্যে ভিডিওগুলো শেয়ার করি, অনেক আপুদের কমেন্টের কথা কিন্তু আসলে মনে থাকে, কিন্তু আইডিটার নাম যেহেতু ভুলে যায়, যার জন্য আর কি বলতে পারি না। তো গত ভিডিওতে এরকম অনেক আপুরা কমেন্ট করেছেন আমার ডিশ র্যাকটা নিয়ে, তো যার জন্য আর কি আমি আজকে আবারও বলছি যে এটা আমি একটা সুপার শপ থেকে নিয়েছিলাম। অনেক সুপার শপে কিন্তু একটু ইউনিক টাইপসের জিনিস পাওয়া যায়। তো আমি আপনাদের সবাইকে বলছি যারা ঢাকার বাইরে আছেন বা ঢাকার মধ্যে আছেন, যাদের এটা খুব বেশি ভালো লাগবে, কোথাও যদি চোখে পড়ে তাহলে নিয়ে নেবেন। কারণ আসলে বাইরের প্রোডাক্টগুলো কখনোই আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারি না যে এই প্রোডাক্টটা একদম সেম প্রোডাক্ট পরবর্তীতে পাওয়া যাবে। কারণ হচ্ছে বাইরের প্রোডাক্টগুলো এক এক সময় এক এক ডিজাইন আছে, আর ওনাদের ডিজাইনগুলো এত বেশি আপডেট হয় যে দেখাচ্ছে অনেক প্রোডাক্ট একটার সাথে আরেকটা কিন্তু মিল থাকে না। এজন্য তো আসলে আমি কখনোই চাই না যে আমার আপুদের শখের জিনিসটা দেরি করে দিই বা দেখাচ্ছে আমি ঠেকিয়ে রাখি যে এটা আমার থেকে নেবেন। তো আমি আপনাদের সবাইকে বলছি কোথাও পেলে আপনারা নিয়ে নেবেন। আর আমার চোখেও যদি কোনো পেজে দেখতে পারি তাহলে কিন্তু আমি আপনাদেরকে সেই পেজের লিঙ্ক দিয়ে দিব। আমি আবারও বলছি, কারণ হচ্ছে এত আপুরা কমেন্ট করেছেন, সত্যি আমার মনে হচ্ছে সবারকে যদি দিতে পারতাম আমার নিজের কাছে ভালো লাগতো। কিছু কিছু জিনিস আছে যে আসলে বিজনেসের থেকেও ভালো লাগা একটা কাজ করে, সেটা আসলে কারোর জন্য করতে পারলেও নিজের কাছে ভালো লাগে। কারণ এগুলো হচ্ছে মেয়েদের এক একটা শখ, এক একটা স্বপ্ন, এক একটা ছোট ছোট জিনিস। আর আমরা গৃহিণীরা বড় বড় টাকা পয়সা গহনা এগুলোর থেকেও কিন্তু ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি পছন্দ করি, যার জন্য আর কি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখানে হচ্ছে 2 ডজন ডিম অর্ডার দিয়েছিল তামিমের বাবা। এখানে যে শুধু 2 ডজন ডিম দিয়েছে তা না, তো এখানে হচ্ছে আরও হুইল পাউডার, ভিম লিকুইড এগুলো দিয়েছিল। তো ডিমটা যখন আমি ক্লিন করতে নিলাম তখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ডিমগুলোর ভেতরে কয়েকটা ডিমের সমস্যা। তো আমি আসলে বেশ কিছু ডিম চেক করলাম। গতবার যখন চাল ডাল থেকে ডিম নিয়েছিল, ওর বাবা ডিম নিলেই কিন্তু 2 ডজন করে নেয়, বিশেষ করে চাল ডাল থেকে। তো ওরা হচ্ছে দিয়েছিল সেই ডিম সম্ভবত আমার বাইরে ছিল 5-6 দিন কি 7-8 দিন এরকমই। 7-8টা ডিম একদম গন্ধ হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো এবারও দেখলাম যে একটা ডিম দিয়ে কেমন যেন গন্ধ করছে। তো আমি সাথে সাথে ওর বাবাকে বললাম, ওর বাবা আবার চাল ডালে ফোন দিয়ে দিয়েছে। ওনারা বলেছে যে আগামীকাল এসে যে ডিমগুলোতে সমস্যা সেগুলো চেঞ্জ করে দিবে। তো আসলে চাল ডাল যে অনলাইন যে শপিং যে সাইটটা আছে আর কি, ওনাদের সার্ভিসটা কিন্তু খুবই ভালো। আসলে আমি কখনোই ওনাদেরকে খারাপ রিভিউ দিব না। তবে একটা জিনিস হচ্ছে, যে জিনিস ওনাদের আমার কাছে বেশি ভালো লাগে, যে কোনো প্রবলেম হলে পারে ওনাদেরকে বললে ওটা কিন্তু ঠিক করে দেয়। তো এটা একটা খুবই ভালো একটা দিক। তো যখন আপনারা অর্ডার করবেন তখন অবশ্যই একটু চেক করে দেখবেন, তাহলে ওনাদেরকে কমপ্লেন করলে আপনারা যদি প্রুফ দেখান তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ওনারা ঠিক করে দেয়। আর একটা জিনিস বলি আপনাদেরকে, যে চাল ডালের কথা কি বলবো, ওনাদের ফোনের যন্ত্রণায় আমি কিন্তু ইদানিং একদমই ওনাদের থেকে কোনো কিছু অর্ডার দিই না। প্লাস হচ্ছে ওনাদের ফোনও আমি ধরি না। তবে আমার হাজব্যান্ড যে জিনিসটা করে, ওনারা যতবার ফোন দিবে ততবারই কিন্তু উনি কিছু না কিছু অর্ডার দিয়ে দিবে। কারণ উনি বলে যে যেহেতু ওনাদের এটা বিজনেস, আমি তো বাইরে থেকে কিনছি, তো ওনাদের থেকে কিনলে কি প্রবলেম। তো আমি মাঝে মাঝে ওর বাবাকে বলি যে তোমাকে ফোন দেয় বিরক্ত হও না। তো ওর বাবা সবসময় বলবে যে এমনও আছে যে আমার এমডির সাথে মিটিং হচ্ছে তখনও চালডাল.com থেকে ফোন দেয়, ফোন কেটে দিলেও আবার দিতেই থাকে। তো এটা একটা ওনাদের খারাপ পলিসি। তবে ওনাদের যে হোম ডেলিভারি সার্ভিস সেটা কিন্তু অনেক ভালো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম চাল ডাল নিয়ে। আসলে কার কেমন অভিজ্ঞতা জানি না, আমার কাছে ভালোই লাগে। শুধুমাত্র ফোনের কলে কি বলবো, একদম আমি খুবই ডিস্টার্ব ফিল করি। আমার কাছে মনে হয় যে শুধু আমি না, অনেক আপুদের কাছে আমি এই কমপ্লেনটা শুনেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সুন্দর মতো করে ডিমের ঝুড়িটাও ক্লিন করে নিয়েছি, আর ডিমগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার খুবই শখের 2টো জার এখন আপনাদের সাথে আনবক্সিং করছি। গত ভিডিওতেই বলেছিলাম যে এই জার দুটো আমি আমার কিচেনে ইউজ করব।
আর এই জার দুটো যে আমার কি শখের, আমি কি বলবো, যে আসলে কিছু জিনিস আছে যে আমি কিন্তু আমার নিজের উদ্দেশ্যে অর্ডার দিই, তো সেইভাবেই কিন্তু এই জার দুটো অর্ডার দেয়া। যখন জার দুটো অর্ডার দিয়েছিলাম তখন ওর বাবা আমাকে বলেছিল যে এই জার আনতে গিয়ে যে তোমার কি ঝামেলা পোহাতে হবে। তো মাশাল্লাহ এটা কিন্তু একদমই আমার ঝামেলা হয়নি, যদিও আমার খরচটা অনেক বেশি পড়েছে, কিন্তু একটা জারও কিন্তু ভাঙেনি। তো সেই যে জার এনেছিলাম 6 পিস, তার মধ্যে কিন্তু আমি আমার জন্য সবার আগে 2 পিস সরিয়ে রেখেছিলাম, কারণ আসলে এই দুটো কিন্তু আমি আমার ইউজের জন্যই অর্ডার দিয়েছিলাম, যার জন্য আর কি। তো অনেক আপুরা কিন্তু আমার এই জার দুটো অর্ডার দিয়ে রেখেছেন। যারা অর্ডার দিয়েছেন ইনশাল্লাহ আগামী 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এই জারগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা দিতে চাচ্ছেন তারা আমার পেজে নক দিলে পারে, ইনশাল্লাহ আপনাদেরকে আমি এনে দিতে পারবো। তো আমরা হচ্ছে প্রি অর্ডার নিই। প্রি অর্ডার সিস্টেমটা হচ্ছে জাস্ট আপনারা নাম ঠিকানা দিয়ে রাখলেই হবে। অনেক পেজে কিন্তু অগ্রিম টাকা নেয়, তবে আমি আমার পেজে অগ্রিম টাকা নিই না। তো আসলে আমার পেজে এত ভালো ভালো আপুরা যে প্রোডাক্টগুলো অর্ডার দেয় সেটা কি বলবো, আসলে ওনারা কিন্তু আমাকে অনেক বেশি ট্রাস্ট করে। তবে কিছু কিছু আপুরা আছে দেখাচ্ছে কখনো আমার থেকে প্রোডাক্ট নেয়নি বা একবার নিয়েছে, তো কিছু কিছু আপুরা এমনভাবে বিহেভ করে যে আমাকে যেন চিনেই না। আসলে অর্ডার দেওয়ার সময় কিন্তু ঠিকই বলবে যে দীপা আপুকে দেখে অর্ডারটা দিয়েছি। আর সিরামিকের জিনিস আমি সবাইকে বলবো, আসলে এই গ্যারান্টি কিন্তু কোনো পেজ ওনারই দিতে পারে না যে প্রোডাক্ট ভাঙবে না। আমি একটা কথাই বলবো যে সিরামিকের জিনিস যারা অর্ডার দিবেন তারা কিন্তু মাথায় রেখে অর্ডার দিবেন যে একটা হোক আর যে কোনো সময় ভাঙতেই পারে, কিন্তু সেই প্রোডাক্টগুলো যখন আপনারা আনবক্সিং করবেন আমি সবাইকে বলবো যে একটা ছোট্ট করে ভিডিও করবেন। আপনারা যদি ডেলিভারি ম্যানের সামনে এটা চেক নাও করতে পারেন, পরে যখন আনবক্সিং করবেন তখন কিন্তু একটু ছোট্ট করে একটা ভিডিও করে রাখবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি কিন্তু ইনশাল্লাহ সেটা ঠিক করে দিব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে এটা আমার বিজনেসের একটা অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। তবে বেশিরভাগ আপুরাই হচ্ছে আমাকে অনেক বেশি ট্রাস্ট করেন, সেই ট্রাস্টের জায়গা থেকেই কিন্তু অর্ডারগুলো করেন। আমিও চেষ্টা করি যে সবার ট্রাস্টটা ধরে রাখার জন্য। আসলে মাঝে মধ্যে তবুও তো ভুল হয়ে যায়, আমরা তো মানুষ। তো এখানে হচ্ছে আমি একটু সরিষার তেল আর সয়াবিন তেল রিফিল করে নিচ্ছি। বেশ কিছুদিন ব্যস্ততার জন্য অয়েল জারগুলো কিন্তু একদম ফাঁকা পড়ে আছে, আর আমি এই যে বোতল যে দেখতে পারছেন এই বোতলে করেই কিন্তু অয়েলগুলো ইউজ করছি। তো আজকে ভাবলাম যে না, যেহেতু আজকে সকাল থেকে একভাবে কাজ করছি যার জন্য আর কি এই কাজগুলো আমি করে নিই। আর কিচেনের কাজগুলো করতে আমার যে কি ভালো লাগে, একটা টাইম ছিল যে আমার একটা শখই ছিল যে আমি ঘর বাড়ি গোছাবো, রান্না করবো, আর সবাইকে দাওয়াত করে খাওয়াবো। রান্নাটাও কিন্তু আমার খুব বেশি একটা শখের জায়গা ছিল এবং নতুন নতুন রান্না করতে আমি ভীষণ পছন্দ করতাম। তবে ইদানিং যে জিনিসটা হয়েছে, রান্না বাড়া তো দূরে পড়ে থাক, আসলে মাঝে মাঝে রেগুলার যে খাওয়া দাওয়ার রান্না সেটাও কিন্তু করতে ঝামেলা হয়ে যায়। তবে একটা জিনিস হচ্ছে খুবই ভালো হয়েছে, সেটা হচ্ছে লাস্ট বেশ কিছুদিন হয়েছে যে আমি কিন্তু আমার আরেকটা হেল্পিং হ্যান্ড আপাকে রেখেছি। তো উনি হচ্ছে আমার শুধু রান্নার কাজে হেল্প করেন। তো রান্নার কাজ যেটা করেন উনি হচ্ছে 12টার দিকে আসেন, 2:30-3টার দিকে চলে যান, আবার মাগরিবের আজানের পরপরই আসেন, রাতে রুটি বা সবজি যে কোনো কিছু করে কিচেনটা ক্লিন করে চলে যায়। আমি যখন থাকি তখন কিন্তু উনার আর এত কিছু করা লাগে না, আমি যতটুকু পারি করি আর তারপরে উনি বাকিটা করে নেয়। তো আসলে এই আপাটা আসার পরে যে জিনিসটা হয়েছে যে আমার বাসায় কিন্তু আমার বাচ্চারা বাসার খাবারই খেতে পারছে, বাইরের খাবারগুলো কিন্তু একটু কম খাচ্ছে। তো সকাল থেকে দেখেন আজকে কতগুলো কাজ করছে, আর এই কাজগুলো কিন্তু একদম ঘুরে ঘুরে ছুটে ছুটে করতে হয়। তো আমার বারান্দার গাছগুলো মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আর আমার এই বারান্দার যে ছোট ছোট যে স্ট্যান্ডগুলো, এই স্ট্যান্ডগুলো কিন্তু আমার আরও লাগবে, আসলে আড়ং থেকে নিব। আড়ংয়ের জিনিসগুলো এত বেশি ভালো, আর আড়ংয়ের জিনিসের কথা কি বলবো, আসলে ওদের কোয়ালিটিটাও ভালো, প্রাইসটাও ভালো। তবে এই যে লোহার যে স্ট্যান্ডগুলো এগুলো কিন্তু অন্যান্য জায়গায়ও পাওয়া যায়, আমি দেখেছি এত ভালো হয় না, যার জন্য আর কি আমি আড়ং থেকে এই জিনিসগুলো নিই। তো এখন হচ্ছে চলে এসেছি ডাইনিংয়ে আসার পরে দেখেন মুবিনের দেখছিলাম যে হচ্ছে ও আইসক্রিম বের করে
বক্সের মধ্যে চামচ দিয়ে কিন্তু সে খাবে। আর আমি আবার ওকে বলছিলাম যে না, একটা সুন্দর মতো করে ডেজার্ট পাতিলে নিয়ে খাও। তো মুবিন কিন্তু চুরি চুরি করে আইসক্রিম খায়, কারণ হচ্ছে ও আইসক্রিম ভীষণ পছন্দ করে। এমনও আছে যে আমার বাসায় যদি 1 বক্স 2 বক্স আইসক্রিম এনে রাখা হয়, দেখা যাচ্ছে আমি, তামিম, ওর বাবা হয়তো খাওয়ার সময়ই পায় না, অথচ সেই আইসক্রিমগুলো শেষ হয়ে যায়। সেটা হচ্ছে মুবিনের জন্য। তো আমার মুবিন কিন্তু ভীষণ মিষ্টি পছন্দ করে, ওর বাবাও মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পছন্দ করে, আসলে বাবারটা পেয়েছে। আর এখন চলে এসেছি আমি আমার বেডরুমে এসে আমার খুবই শখের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শারমিন আপুর পেজ থেকে আমি অর্ডার দিয়েছিলাম। আমি আমার ভিডিওতে শারমিন আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আপনারা এখানে যোগাযোগ করলেও যদি কারোর ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন। আসলে কি বলবো, শারমিন আপুর হাতের কাজ এত বেশি ইউনিক। তো আমি আপুকে বলেছিলাম যে আপু আমার জন্য 5 পিস কুশন কাভার আর 5টা কুশন পাঠিয়ে দিবে। তো আসলে আমি কিন্তু আপুকে বলিনি যে এই ডিজাইনটা আমাকে দিতে হবে, শুধু আপুকে বলেছিলাম যে আপু আমি আমার ড্রয়িং রুমের ডেকোরেশন একটু চেঞ্জ করব। তো আমি আমার থিমটা একটু শুধু জানিয়ে দিয়েছিলাম যে হোয়াইট আর গোল্ডেনের মধ্যে একটা কম্বিনেশনে আমার কুশন কাভারগুলো করে দিবে। তো আমি কি বলবো, এই কুশন কাভারগুলো করতে যে শারমিন আপু যে কী পরিমাণে কষ্ট করছে। আর এই যে দেখেন দুটো কালারফুল কুশন কাভার এখন দেখাচ্ছি। এই দুটো কুশন কাভার হাতে পাওয়ার পরে আমি তো অবাক হয়ে গেছি যে আপু আবার দুটো কুশন কাভার গিফট করছে। আর এই কুশন কাভারের কাপড় কোয়ালিটি মাশাল্লাহ এত ভালো। আপু যখন আমার কাছে শুনেছিল যে আপু তোমারটা কিভাবে করে দিব, আমি শুধু আপুকে একটা কথাই বলেছিলাম যে আমার এই কুশন কাভারগুলো দেখে যেন এক দেখায় মানুষ বলবে যে আপু এটা আড়ং থেকে নিয়েছেন, তো তুমি জাস্ট আমাকে আড়ং স্টাইলের কুশন কাভারগুলো করে দিবে। আর শারমিন আপু নিজেও কিন্তু আড়ংয়ের জিনিসগুলো ভীষণ পছন্দ করে। তো একটা হচ্ছে মজার জিনিস, যেটা আড়ংয়ের থেকেও আপনারা আসলে হয়তো ভাববেন যে দীপা আপু এমনিতে বলছে, কিন্তু হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কেউ যদি অর্ডার দেন যে এই যে কুশন কাভারগুলো মাশাল্লাহ এত বেশি ভালো, কাপড় কোয়ালিটি থেকে শুরু করে কাজের ফিনিশিং, আড়ংয়ে কিন্তু এত ফিনিশিংটা খেয়াল করে না, যদিও ওদের কুশন কাভার বা অন্যান্য জিনিস খুবই ভালো। তবে আমি বলবো যে এখানে যদি জাস্ট আড়ংয়ের একটা লোগো থাকতো আপনারা কিন্তু কেউ অবিশ্বাস করতেন না যে এটা আড়ংয়ের না। আড়ংয়ের থেকেও কাপড় কোয়ালিটি ভালো, প্লাস ডিজাইনটাও অনেক বেশি ইউনিক। তো যেটা হচ্ছে হোয়াইট আর গোল্ডেনের মধ্যে 5 পিস, ওটা আমি অর্ডার দিয়েছি। আর আপু হচ্ছে দুটো কালারফুল যে কুশন কাভার ওটা আমার জন্য গিফট পাঠিয়েছে। তো শারমিন আপু তুমি যদি ভিডিওটি দেখে থাকো, তোমার জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ যেন তোমার সমস্ত মনের নেক আশাগুলো পূরণ করে। আর তোমার যে বিজনেস পেজ বা বিজনেসের যে কাজগুলো, এগুলোতে যেন আল্লাহ অনেক বেশি রহমত বরকত দান করে। আর তোমার কাজের কথা কি বলবো, সত্যি আপু তুমি আমার কাছে জানতে চেয়েছো যে এটা পছন্দ হয়েছে কিনা, আমি কিন্তু ইচ্ছা করে জানাইনি, কারণ আমি একবারে ভিডিওর মাধ্যমে জানাতে চেয়েছিলাম। এমনকি আমি কিন্তু খুলেও দেখিনি, আজকে যখন ভিডিও করছি তখন খুলছি, কারণ আমার ভালো লাগাটা এত বেশি ছিল যে আমি একবারে আমার ভালো লাগাটা অনুভব করব। তো সত্যি আপু আমার ভীষণ পছন্দ হয়েছে, যেমনটা না ভেবেছিলাম তার থেকে বেশি। আমার ভিডিওগুলো দেখে যে আপুরা এ ধরনের জিনিসগুলো ভীষণ পছন্দ করেন, প্রত্যেকেরই আমি বলছি এ ধরনের ইউনিক টাইপসের জিনিস যদি নিতে চান শারমিন আপুর পেজে নক দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো মাশাল্লাহ আজকে কেন যেন আমার বেডের উপরে এই কুশনগুলো দিয়ে ভীষণ ভালো লাগছিল। আর বাইরে দেখেন একদম ঝুম বৃষ্টি হচ্ছিল, একদম অন্ধকার মতো। তো সন্ধ্যার পরে এখন এই যে নেহারিটা রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে ডাইনিংয়ে আমি রুটি দিয়ে দিব আর এই যে নেহারিটা। তো এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করতে করতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।